দেখুন, আমরা আজকে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আহ্বান করেছি নন্দীগ্রামের 2 নম্বর ব্লকে বিয়াপাড়া আমাদের দলীয় কার্যালয়। আপনারা সবাই অবগত হয়েছে, আজকে সকালে সিবিআইয়ের হাতে 2007 সালের 15ই মার্চ আমাদের নন্দীগ্রামে 14ই মার্চ গণহত্যা হয়েছিল। 14 জন মানুষ নন্দীগ্রামের জমি রক্ষা করতে যে শহীদ হয়েছিলেন। 15 তারিখে সিপিএমের জল্লাদ বাহিনীর হাতে মা এবং 2 মেয়ে, গোকুলনগরের জনৈক দাস পরিবারের মা এবং 2 মেয়ে যারা গ্যাং রেপ হয়, সেই গ্যাং রেপের কেসের সাক্ষী আমার পাশে বসে আছেন। আমাদের স্বদেশবাবু যেমন ছিলেন, তেমন ইন্দুবালা দাস, তিনিও এই কেসের সাক্ষী ছিলেন। একজন বয়স্ক হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী মহিলা। আজকে তাকে যারা এই কেসের আসামি, একজন মারা গেছেন, বাকি যে 4 জন আসামি কালীপদ গুরুদাস, রাজু গুরুদাস, অনুকূল সিট, এরা আজকে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে। তাদেরকে সিবিআই গ্রেপ্তার করছে না। কিন্তু আজকে যে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তিনি নাকি নন্দীগ্রামের কুটুম্ব, নন্দীগ্রামের ভূমিপুত্র, নন্দীগ্রামের আত্মীয়, তিনি নাকি হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের ধারক বাহক, তিনি নাকি সনাতনীদের রক্ষাকর্তা, তখন একজন 64-65 বছরের বয়স্ক বৃদ্ধা সিনিয়র সিটিজেন, তাকে সিবিআই সাক্ষ্য দিতে যাচ্ছে না বলে তাকে গ্রেপ্তার করছে। আমরা তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করছি। সিবিআই দিল্লির ভারতীয় বিজেপির আন্ডারে, ভারতীয় সরকারের আন্ডারে, সেই সিবিআই 2007 সালের 15ই মার্চের যে ঘটনা, সেই ঘটনার সাক্ষীকে আজকে এসে সিবিআই গোকুলনগর থেকে গ্রেপ্তার করছে। আর যারা এই কেসের আসামি, তারা আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি করার জন্য তারা আজকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সিবিআই গ্রেপ্তার করছে। আপনারা সবাই জানেন, ইনি হলেন ইন্দুবালা দেবী, একজন হিন্দু, আমাদের সনাতনী বৈষ্ণব ধর্মাবলম্বী রমণী, গলায় তুলসীর মালা। আজকে যে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের কথা বলে, হিন্দুদের ধারক বাহক হয়ে সনাতনীর কথা বলছে, আজকে তার সিবিআই এর হাতে, সেই দিল্লির সরকারের সিবিআই এর হাতে আজকে গোকুলনগরের একজন বৈষ্ণব ধর্মাবলম্বী মহিলা, তিনি আজকে অ্যারেস্ট হয়েছে এবং এতটাই শারীরিক অসুস্থ, তাকে সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসা করাতে হচ্ছে, কিন্তু তাকেও সিবিআই ছাড়ছে না। আজকে আমরা তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করছি। আজকে সিবিআইকে শুভেন্দু অধিকারী বলেন সিবিআই অমুকের বাড়িতে যাবে, ইডি অমুককে রেড করবে, এনআইএ অমুক জায়গায় যাবে, তারপরে তার বাড়িতে সিবিআই যায়, ইডি যায়, এনআইএ যায়। আর আজকে গোকুলনগরের বুকে জমি আন্দোলনের কেসে, যেখানে গণরেপ হয়েছিল, মায়ের সামনে 2 মেয়েকে রেপ করা হয়েছিল, মা সহ, সেই রেপের কেসের সাক্ষী, সেই কেসে, সেই ধর্ষণের কেসের সাক্ষীকে সিবিআই অ্যারেস্ট করছে। এর তীব্র নিন্দা আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করছি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করছি, এবং নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রাম বিধানসভা যে তৃণমূল কংগ্রেস 1 নম্বর ব্লকে, তার পরিবার থেকে আমরা তীব্র নিন্দা করছি। আমরা এই পরিবারের পাশে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখানে গোকুলনগরের অঞ্চল সভাপতি আছে, বাপ্পা আছে, সুনীলদা আছে, আমরা এই পরিবারের পাশে আইনত সহায়তা করার জন্য যা যা সহযোগিতা দরকার আমরা দাঁড়াবো। কারণ এই যে ঘটনা, পরিকল্পিত ঘটনা, সাক্ষী অ্যারেস্ট, যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে, সেই আসামি এবং যারা ধর্ষিতা হয়েছিলেন তারাও হিন্দু, তারাও সনাতনী। যে সনাতনীর কথা শুভেন্দু অধিকারী বলে বেড়ায়, আজকে সেই সনাতনীরা সিবিআই এর হাতে অ্যারেস্ট হচ্ছে, আক্রান্ত হচ্ছে। আজকে এর তীব্র নিন্দা আমরা করছি। কারণ আমরা এর আগেও বলেছি, শুভেন্দু অধিকারী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে 2 ভাগে বিভক্ত করেছে, শহীদ পরিবারকে নিয়ে রাজনীতি করছে, 2 ভাগে বিভক্ত করেছে। আজকে সিবিআই দিয়ে যারা আসামি তারা ঘুরে বেড়াচ্ছে, তারা যেহেতু ভারতীয় জনতা পার্টি করছে, আগে সিপিএম করত, আজকে আর যিনি সাক্ষী তিনি গ্রেপ্তার হয়েছে। এবং আমাদের যারা
ওই কেসের সাক্ষী, তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে বারবার, কাউকে হলদিয়া করে রাখা হচ্ছে, কাউকে এমএলএ এমপি করে রাখা হচ্ছে, তাদেরকেও হেনস্থা করা হচ্ছে এবং এটা পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারী সিবিআইকে করাচ্ছে। আজকে এই যে সনাতনী বলে যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমের বিভাজন করে নন্দীগ্রামের রাজনীতি করতে যাচ্ছে, তার তীব্র নিন্দা আমরা করছি। আজকের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী এটা নিয়ে রাজনীতি করছে। আজকে সকাল থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কেন্দাবাড়িতে ঘুরছিলেন, একটাও শুভেন্দু অধিকারীর মুখ থেকে প্রতিবাদ শুনতে পেয়েছে? কোথাও সাংবাদিক বন্ধুদের বলেছে, কোথাও প্রেসমিট করে বলেছে? এই ঘটনার প্রতিবাদ কিন্তু শুভেন্দু অধিকারী করেননি, কারণ শুভেন্দু অধিকারী জানে ভোটের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সনাতনীদেরকে, সনাতনী কথা বলে, হিন্দু মুসলিমের কথা বলে। কিন্তু যখন জমি আন্দোলনকারী করার সময় 2007 সালের 15ই মার্চ সকালবেলা এই গণধর্ষণ হয়েছে, সেই গণধর্ষণে ইন্দুবালা দেবী তিনি তখন ওই কেসের উইটনেস ছিলেন, যিনি আজকে শারীরিকভাবে অসুস্থ। সেই অসুস্থ মানুষকে সিবিআই অ্যারেস্ট করেছে। শুভেন্দুবাবুর একটাও প্রতিবাদ নেই, কারণ শুভেন্দু অধিকারী সনাতনীর কথা বলে সনাতনীদের ক্ষতি করছে। আজকে তাই আপনাদের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা করছি এবং আগামী দিন ইন্দুবালা দেবীর পরিবারকে সর্বত সহযোগিতা তৃণমূল কংগ্রেস করবে, আইনত সহযোগিতা করবে। আর যারা এই সিবিআই এর কেসে যাদেরকে বিভিন্ন জায়গায় সাক্ষ্য দিচ্ছে, তাদের পরিবারের পাশে, তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। কারণ এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কথা বলে, জমি আন্দোলনের কথা বলে শুভেন্দু অধিকারী নিজেকে রাজনৈতিক ব্যক্তি হিসাবে প্রমাণ করে। আজকে সেই জমি আন্দোলনের সময় যারা ধর্ষিতা হয়েছেন তার সাক্ষী তারা আজকে অ্যারেস্ট হচ্ছে, এর তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে। বলছি দাদা, এই ইন্দুর দাসের পরিবার তারা জানাচ্ছে যে তারা জমি আন্দোলনের সময়ে তারা সেই সময় সিপিএম পার্টি করতেন। তারপরে যখন পালাবদল হলো, তৃণমূল ক্ষমতায় এলো, 2008-এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রায় পঞ্চায়েতগুলো দখল করলো, তখন তারা তৃণমূলই করে এবং তারপর থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল দলে থাকা পর্যন্ত তারা তৃণমূল দলেই ছিলেন। শুভেন্দু অধিকারী যে সময় ডিসেম্বরের 2019-এর বিজেপিতে গেলেন, সেই সময় তারাও তখন বিজেপিতে আছে। তারপরে এই অবস্থা। আমাদের বক্তব্য, যারা ভূমি উচ্ছেদ 2007 সালের 14ই মার্চ যে গণহত্যা হয়েছে, সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ লড়ে গেছে 2007 সালে জমি আন্দোলন করতে। আমরা প্রতিবারেই বলি, নন্দীগ্রামের সাধারণ মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, তারা তাদের জমি, মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, বাড়ি রক্ষা করতে যে তারা সংগঠিত হয়ে সিপিএম এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আর সেই সংগঠিত মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালের 14ই মার্চ যেদিন গণহত্যা হয়েছে, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয়নি, তাকে প্রতি পদে পদে রাস্তায় আটকানো হচ্ছে। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ঘুরে পাঁশকুড়ার দিয়ে আনিসুর রহমানের মোটরসাইকেলের পিছনে চেপে তমলুক হসপিটালে যারা মৃত পরিবার, যারা আহত পরিবার, তাদের পাশে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। তো তিনি তারপরে 2008 সালে পরিবর্তন হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পেয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পেয়েছে। তো তৃণমূল কংগ্রেস করতে আজকে কে তৃণমূল, বিজেপি, সিপিএম করছেন এটা বড় কথা নয়। আজকে যে শুভেন্দু অধিকারী, আপনার কথা অনুযায়ী তিনি যদি ভারতীয় জনতা পার্টি করে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী সিবিআই ভারতীয় জনতা পার্টির কন্ট্রোলে। শুভেন্দু অধিকারী বলেন অমুকের আজকে আপনার বাড়িতে সিবিআই যাবে, তার বাড়িতে ইডি যাবে, আর বলেন 17 তারিখ কেউ গ্রেপ্তার হবে, আমরা দেখি 19 তারিখ থেকে গ্রেপ্তার হবে। তাহলে সেই সিবিআই এসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির একজন সনাতনী ধর্মের
হিন্দু ধর্মের বয়স্ক অসুস্থ মহিলা, তিনি হার্টের রোগে অসুস্থ, তিনি শয্যাশায়ী, তাকে গ্রেপ্তার করেছে এবং যার গলায় তুলসীর মালা আছে, যিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তাকে সিবিআই গ্রেপ্তার করছে। আর যারা আসামি ওখানকার, আমাদের বাদল গারুদাস মারা গেছে, আসামি কালীপদ গারুদাস, রাজু গারুদাস, অনুকূল সিট, যাদের নেতৃত্বেই ঘটনা হয়েছিল, তারা আজকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারাও ভারতীয় জনতা পার্টি ডাকে। তো সেই জন্যে আজকে শুভেন্দু অধিকারী এর প্রতিবাদ করছে না। আমরা ইন্দুবালা দেবী যেহেতু ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনে ছিলেন, তিনিও এই আন্দোলনে সামিল হয়েছিলেন, তিনি এই কেসের সাক্ষী ছিলেন, তার পরিবার আইনি সহযোগিতা যা যা দরকার আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে দেব। কিরিট বিজেপিতে গেছেন, তৃণমূল করছেন, এটা নয়, তারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি হয়ে লড়াই করেছেন, জমি রক্ষার লড়াই করেছেন। তো সেই মানুষদের সঙ্গে আমার দল তৃণমূল কংগ্রেস আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তো আমরা তাদের সঙ্গে থাকবো। যে তিনজন এখন জীবিত আছে, তৎকালীন সময়ে এরা কোন রাজনৈতিক দল করত? এরা তৎকালীন সিপিএম এর হারমাত ছিল। সিপিএম এই চারজনের নেতৃত্বেই গণরেপ হয়েছিল। ভাবতে পারেন, মা, তার সামনে দু মেয়ে, তিনজন ধর্ষিতা হচ্ছে। সেই যারা আসামি তারা গ্রেপ্তার হয়নি সিবিআই হাতে। আর যিনি এই কেসের সাক্ষী, শারীরিক অসুস্থতার জন্য সাক্ষ্য দিতে পারছেন না, তাকে সিবিআই গ্রেপ্তার করতে আসছে। দিল্লির এটা 13 নম্বর কেস, 2007 সালের দিল্লি সিবিআই দপ্তর, নিউ দিল্লির কেস, নিউ দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করতে আসছে। কিন্তু যারা আসামি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সিবিআই 2007 সাল থেকে 2025 সাল, 18 বছর তাদেরকে গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে কি 2007 সালের আসল ঘটনা বেরিয়ে আসতে পারে, না এটা কেবলমাত্র আইওয়াস? এটা তো ইনি তো, যারা আসামি তারা তো গ্রেপ্তার হচ্ছেন, যিনি সাক্ষী তাকে গ্রেপ্তার করছেন। আমার পাশে স্বদেশবাবু বসে আছে, স্বদেশবাবু এই কেসের সাক্ষী। স্বদেশবাবুকে সিবিআই দুবার নোটিশ করেছে, তারপরে সিবিআই সাক্ষ্য দিতে গেছে। সেই সাক্ষ্যর নামেও সিবিআই ভণ্ডামি করছে। যা ঘটনা, যা বলতে চাইছে সিবিআই তা বলতে দিচ্ছে না। সিবিআই চাইছে না যে নন্দীগ্রামে যারা গণহত্যা করেছিল, যারা ধর্ষণ করেছিল, যারা মানুষের ঘর জারি ছিল, তারা সাজা পাক। কারণ শুভেন্দু অধিকারী চাইছে না যে তাদের সাজা হোক, কারণ সেই মানুষগুলোকে নিয়ে তো আজকে শুভেন্দু অধিকারী শহীদ পরিবারে মালা দেয়, শহীদ বেদিতে মালা দিচ্ছে, সেই মানুষগুলোকে নিয়ে শুভেন্দু অধিকারী আজকে ভারতীয় জনতা পার্টি করছে। তাই তিনি চাইছেন না যে সেই দিনের যারা বামপন্থী, যারা গণহত্যা করেছিল, বামপন্থী নেতারা যারা গণধর্ষণ করেছিল, তারা সাজা পাক, তারা গ্রেপ্তার। আসামিদের আড়াল করতে কি সাক্ষীকে গ্রেপ্তার করছে মনে করছেন সিবিআই? এটাই তো সবার কাছে পরিষ্কার। সাক্ষী অ্যারেস্ট হচ্ছে, আসামি ঘুরে বেড়াচ্ছে। কোনোদিন আপনারা শুনেছেন যে ওই কেসের আসামিদেরকে ধরার জন্য সিবিআই নন্দীগ্রামে এসছে? কিন্তু আমরা আজকে শুনলাম সিবিআই নন্দীগ্রামে এসছে, তারপরেই জানতে পারলাম যে সিবিআই একজন সাক্ষীকে, আমাদের একজন সনাতনী মহিলা, বয়সজ্যেষ্ঠ মহিলা এবং অসুস্থ, যিনি হার্টের রোগে অসুস্থ, তাকে গ্রেপ্তার করছে এবং তার চিকিৎসাও চলছে, আমরা যতদূর জানতে পেরেছি। কিন্তু সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে। তাকে আজ অব্দি কোর্টে প্রসিড করা হয়, এখনো কোর্টে প্রোডাকশন করতে পারেনি সিবিআই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা যা আইনি সহায়তা দরকার এই পরিবারে, আমাদের ওখানে শঙ্করবাবু আছে, আমাদের স্বদেশবাবু আছে, বাপ্পা আছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পুরো পরিবার ওই পরিবারের পাশে।